আপন পরাক্রম দেখাও পরমেশ্বর, আমাদের মৃত্যু প্রাপ্তি ঘটাও। অগম অগোচর বৈকুণ্ঠেশ্বর বিষ্ণু এইরকম লীলা রচনা করেন। নিজের জঙ্ঘা উপর নিচে সমস্ত লোকে ব্যক্ত করে বাড়িয়ে দেন। মধু কৈটব সেই জঙ্ঘায় আটকে পড়ে। তারপর জগন্নিয়ন্ত্রক জগন্নাথ আপন কঠোর গদা দিয়ে মধু আর কৈটব দুজনকে হত্যা করে দেন। মধুর মেদ বিশাল ভূমি সর্বত্র ছড়িয়ে পড়ে। এই জন্যে এই পৃথিবী মেদিনী নামে ভূষিত হয়। হে পুরুষোত্তম, এই পরম পরাক্রমী মধু এই যুগে আমার জ্যেষ্ঠ ভ্রাতা কুম্ভকর্ণ ছিলেন, তথা অতি বলশালী ব্রহ্মার থেকে প্রাপ্ত অভেদ্য কবচ আর দেবদুর্লভ অস্ত্রপ্রাপ্ত কৈটব এই অতিকায়, যে কুমার লক্ষণকে রণভূমিতে আহ্বান করছে। প্রভু, ওনার পরাক্রমের বর্ণনা শুনে ওনার দ্বারা ভীত হয়ে ওনার আহ্বানকে স্বীকার করব না? সুমিত্রানন্দনের শৌর্য আর সাহসের প্রতি শঙ্কিত হবেন না বন্ধু বিভীষণ। আপনি লক্ষণের বাস্তবিক রূপ আর ওনার শক্তির কথা কিছুই জানেন না। যদি ব্রহ্মা, বিষ্ণু, সুরেশ, মহেশ, অখিল ব্রহ্মাণ্ডের সমস্ত শক্তি একত্রিত হয়ে যুদ্ধের জন্য ওকে আহ্বান করে, তাহলেও ধনুর্ধারী একাই তাদের সম্মুখীন হবে। ক্ষমা করুন প্রভু, আমি লক্ষণকে ভয়ভীত করার জন্য এই বৃত্তান্ত শোনাইনি। কেবল ওই আততায়ী অতিকায়ের বলাবলের অনুমান করে ওনার সম্মুখীন হবার উদ্দেশ্যে ওনার শক্তির পরিচয় আপনাকে দিয়েছি। তবে এই প্রার্থনা অবশ্যই করব, বীর কুমারকে কিন্তু একা পাঠাবেন না। না বিভীষণ, উনি লক্ষণকে একাই যুদ্ধে ডেকেছেন। কিন্তু কিন্তু অতিকায় নিজের সাথে আপন মহাবলী ভাই ত্রিশিরা, নরান্তক, দেবান্তক, সেনাপতি অকম্পন আর মহাপাশের মতো মহারথী মহাভট্টদের সঙ্গে এনেছেন। ও সমস্ত ভূমণ্ডলের রাক্ষস শক্তিদের সঞ্চয় করে নিয়ে আসুক না কেন, দাদা আমাকে আশীর্বাদ করে রণভূমিতে যাবার আদেশ দিন। বিজয়ী হোক, রঘুকুলের কীর্তি উজ্জ্বল করো আর্য শ্রেষ্ঠ। অতিকায় ওর আহ্বান স্বীকার করে লক্ষণ রণভূমিতে এসে গেছে। তাহলে তুই লক্ষণ, দুধের দাঁত এখনো পড়েনি আর লোহা চিবনোর লালসা করছিস? শত্রানী মায়ের দুধ খাওয়া দাঁতের শক্তি তুই এখনো দেখিসনি। তুই তাহলে অতিকায়? আমার ভাই অতিকায়ের এক হুঙ্কার তোকে তোর মায়ের কোলে লুকিয়ে পড়ার জন্য বিবশ করে দেবে। বনবাসী বালক, প্রথমে দারুকের সাথে একটু যুদ্ধ কর। দারুক?